নমস্কার বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পাননি, আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিবিটি লিঙ্ক। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেই কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই মাত্র 2 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। সবার প্রথমে আপনাকে গুগল বা ক্রোমে চলে আসতে হবে। এখানে এসে সার্চ করবেন NPCI। দেখতে পাচ্ছেন NPCI। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে এটাকে ডেস্কটপ মোডে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন গেট হেল্প লেখা রয়েছে। তার মধ্যেই কিন্তু লেখা রয়েছে আধার সিডিং স্ট্যাটাস। এর উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত রকমের কাজ করতে পারবেন। সবার প্রথম এখান থেকে চেক করে নেবেন আপনার আধার কার্ডের সাথে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। সেজন্য এখানে যে রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে। এরপর এখান থেকে দেখতে পারবেন ইন্টার ইওর আধার। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড লেখা থাকবে। এখান থেকে কিন্তু ক্যাপচার কোডটি ভালো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে চেক স্ট্যাটাস থাকবে, এখানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডটি রয়েছে, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপি থাকবে সেটি। সেটি কিন্তু এখানে ভালোভাবে বসিয়ে নিচে যে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে নিচের দিকে যখন দেখবেন এখানে সঙ্গে সঙ্গেই কিন্তু ম্যাপিং স্ট্যাটাসটা রয়েছে। ঠিক আছে। এখানে আপনি আধার কার্ড নাম্বারটা দেখতে পারবেন। তারপরে এখানে লেখা রয়েছে অ্যানাবেল ফর ডিবিটি। তার মানে কিন্তু আপনার আধার কার্ডের সাথে কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি করা রয়েছে। তারপরে দেখুন এখানে কিন্তু নিচের দিকে এখানে কিন্তু ব্যাংকের নামটাও শো করাচ্ছে। এখানে কিন্তু রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার মানে এই আধার কার্ডের সাথে বা এই আধার নাম্বারটির সাথে স্টেট ব্যাঙ্কের কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। যদি আপনার ম্যাপিং স্ট্যাটাসে অ্যানাবেল ফর ডিবিটি এর বদলে অন্য কিছু লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আধার কার্ডের সাথে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা নেই। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেই আপনি কিভাবে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করবেন। তো সবার প্রথমে এখানে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে আধার সিডিং আর ডিসিডিং। ঠিক আছে, আধার সিডিং ডিসিডিং, এখানে ক্লিক করতে হবে এবং এটা এরপরে কনফার্ম করে নেবেন। তারপর চলে আসলো পরবর্তী স্টেপে। প্রথমে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধারে অবশ্যই সিডিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে। এরপরে দেখুন, এরপরে একটু নিচের দিকে আসবেন বা সাইডে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো ব্যাংকের নাম শো করাবে। এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ককে সিলেক্ট করে নেবেন। তারপর সিডিং টাইপ, দেখুন এখানে সিডিং টাইপ রয়েছে। এখান থেকে কিন্তু ফ্রেশ সিডিং করে নেবেন। ঠিক আছে। এখান থেকে কিন্তু ফ্রেশ সিডিং করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তারপর এখানে সাইডে আবার রয়েছে, এখানে কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, মানে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার বসিয়ে দেবেন। এরপর ডিসক্লেমারটা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেবেন এবং সবশেষে ক্যাপচার কোড বসিয়ে নিতে হবে। এটি কিন্তু ভালোভাবে বসাবেন। যদি এটি একবার ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে প্রসেসটা করতে হবে। তাই ক্যাপচার কোডটা ভালোভাবে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। যদি সার্ভার ভালো থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার আধার নম্বরের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, মানে আপনার আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। যদি সার্ভার খারাপ থাকে তাহলে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যেই আপনার আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে।